গল্প কোডিং শিক্ষির পক্ষ থেকে আমি শিউলি আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। তো চলে এলাম আজকের পর্বে কি হবে? আলাদিনের দৈত্য যে কৈরি পর্ব 2। তো কি হবে যে কৈরি দিয়ে? আলাদিনের দৈত্য ভয়ঙ্কর একটি বিষয়। তো চলুন দেখে আসি আমরা প্রথম পর্বে কি করেছি। প্রথম পর্বে আমরা করেছি এইরকম একটি কাজ, যেখানে হাইড বাটনে ক্লিক করলে জিনিসটি হাইড হয়ে যাবে এবং শো বাটনে ক্লিক করলে এটি শো হয়ে যাবে। অর্থাৎ আমরা দুইটি বাটন ব্যবহার করে কাজটি করেছি। দুইটি ঘটনা ঘটছে, হাইড বাটনে ক্লিক করছি হাইড হয়ে যাচ্ছে, শো বাটনে ক্লিক করছি তাকে দেখা যাচ্ছে। তো আচ্ছা, তো চলুন আজকে আমরা কি কাজ করব একটু দেখে আসি। দুইটি সুইচ দেখা যাচ্ছে, এপাশে একটি এপাশে একটি। তো চলুন আমরা দেখি আসলে কি। শো আর হাইড, আমরা দুটো সুইচকে শো এবং হাইডের সাথে তুলনা করেছি। যখন অন তখন সেটা দেখা যাচ্ছে, যখন অফ তখন সেটি হাইড, অর্থাৎ তাকে দেখা যাচ্ছে না। টুগল নামে একটি ঘটনা, এটা কি? টুগল নামের ঘটনা হচ্ছে একটি সুইচের মাধ্যমে অন এবং অফ করতে পারি। আর এখানে দুটি সুইচ আছে যেখানে আমি হাইড এবং শো করতে পারি। এইরকম দুইটি সুইচ, আমি একটা দিয়ে হাইড করলাম, আরেকটি সুইচ দিয়ে আমি এটাকে শো করলাম। তো ঘটনা ঠিক এই রকম, দুইটি সুইচ দিয়ে হাইড এবং শো করলাম। আমাদের আজকের পর্ব আমরা দেখব টুগল নিয়ে, যেখানে একটি সুইচ একটি বাটন দিয়ে অন এবং অফ করা যায়, এবং সেটি অবশ্যই যে কোয়েরি দৈত্যকে দিয়ে। তো চলুন যে কোয়েরি দৈত্যের জন্য আমরা আমাদের বেসিক কিছু কাজ করে ফেলি। আমরা ডেস্কটপে গিয়ে একটি ফোল্ডার ওপেন করছি, নাম দিচ্ছি যে কোয়েরি 1। তো ফোল্ডারটাতে গিয়ে আমি কিছু বেসিক জিনিস লিখে ফেলি প্রতিবারের মতোই। কি হবে আজকে, কি ভয়ের কাহিনী হবে দেখে আসবো। index.html এবং যথারীতি style.css। যেহেতু আমরা যে কোয়েরি নিয়ে কাজ করবো, আমি একটি ফোল্ডার ওপেন করছি জেএস নামে, এবং এই ফোল্ডারে আমি আমার যে কোয়েরির কিছু জিনিস লিখবো। কোত্থেকে লিখবো? যেগুলি না লিখলে আমার যে কোয়েরি দৈত্য কাজ করবে না। আমি jQuery.com এ গেলাম, সেখানে গিয়ে ডাউনলোড। তো jQueryতে ক্লিক করার পর আমার এরকম একটি জিনিস এসেছে। আমরা গত পর্বে দেখেছি jQuery দৈত্যের কাজগুলো, আমরা গত পর্বে দেখেছি এখান থেকে আমাদের জিনিসগুলো নিতে হয়। ডাউনলোড কম্প্রেস প্রোডাকশন jQuery 1.11.1, এটিতে আমি যদি ক্লিক করি এইরকম এসেছে। আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে এটিকে কপি করলাম। কপি করে কোথায় রাখবো? আমি এখানে জেএস নামে একটি ফাইল খুলেছি, সেখানের মধ্যে আমি রাখবো main.js নামে। আপনি যে কোনো নামে রাখতে পারেন। আমি সেখানে গিয়ে এটিকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তো হলো। আর আমি আমার যে কোয়েরি লিখবো, আমি যে কোয়েরি দৈত্যকে আমি যা যা করতে বলবো সে তাই করবে। তার জন্য আমার নিজস্ব একটি ফাইল ওপেন করছি script.js নামে। তো এবার আমি গিয়ে index.html এ বেসিক কিছু জিনিস লিখে ফেলি। doc type html, html ক্লোজ করলাম। html এর মধ্যে আমি আমার সকল কোড লিখব। হেডকে ক্লোজ করলাম। বডিকে ক্লোজ করলাম। হেডের মধ্যে আমি আমার style.py ফাইলটাকে লিংক করিয়ে দেই। আমি আগে টাইটেলটি লিখে ফেলি। টাইটেল ক্লোজ করলাম। আমি টাইটেল দিচ্ছি গল্পে কোডিং, এবং আমি স্টাইল ফাইলটাকে লিংক করিয়ে নিচ্ছি। আমরা জানি কিভাবে লিংক করতে হয়, তারপরে করছি। রেল
স্টাইল শিটের সাথে রিলেশন আছে, href হাইপার রেফারেল আছে। হাইপার রেফারেল হচ্ছে style.css যে নামে ফাইলটা ওপেন করেছি। বডিতে গিয়ে আমি একটি সেকশন করছি প্রতিবারের মতোই, সেকশনকে ক্লোজ করছি। ইনপুট আমি একটি বাটন তৈরি করার চেষ্টা করছি। বাটনটির টাইপ হচ্ছে, এটি ইনপুট, টাইপটি হচ্ছে বাটন এবং এর ভ্যালু কি লেখা থাকবে বাটনের মধ্যে, আমি লিখছি, একবারই লিখছি শো হাইড, অর্থাৎ শো এবং হাইড লেখা থাকবে। একটি আইডি নিচ্ছি, আইডির নামও দিচ্ছি শো হাইড, আপনি যে কোনো নামে চাইলে লিখতে পারেন। এবং আমি আরেকটি জিনিস লিখছি সেটি হচ্ছে একটি ডিভ নিচ্ছি। গত পর্বে আপনারা দেখেছেন, আমি আবারও বলছি, এই পর্বে আমরা আবার দেখব কি করে কাজ করতে হয়। আইডি নিচ্ছি, আমি ফার্স্ট নামে একটি আইডি নিচ্ছি। তো ফার্স্ট, এবার আমি দেখে আসি ব্রাউজারে রান করি কিছু কি এসেছে। শো হাইড নামে একটি জিনিস এসেছে, এতটুকুই এসেছে। আমি চাচ্ছি ফার্স্ট নামে একটি যে জিনিসটি নিয়েছি সেটিকে দেখা যাক। তো আমি style.css এ ওপেন করলাম, ফার্স্ট নামক আইডিটিকে আমি এখানে স্টাইলাইজ করব। যেহেতু এটি একটি আইডি, আমরা আইডিটাকে ধরে পেস্ট করলাম। যেহেতু আইডির জন্য হ্যাশ নিলাম, হ্যাশ নিয়ে আমরা এটিকে স্টাইলাইজ করব। ফার্স্ট আইডিটাকে আমরা বলছি তোমার দৈর্ঘ্য হবে 200 পিক্সেল, হাইট উচ্চতা হবে 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হবে রেড। আমি যদি এবার এটাকে ব্রাউজারে রান করিয়ে দেখি, বাহ, দেখুন শো হাইট বাটনের নিচে ফার্স্ট নামক যে আইডিটাকে আমি স্টাইল করেছি, 200 পিক্সেল দৈর্ঘ্যে নিয়েছি এবং 150 পিক্সেল হাইট নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা রেড নিয়েছি, সেটি চলে এসেছে। তো এইবার আমরা jQuery দত্ত দিয়ে এটার মধ্যে কাজ করব। তো এইরকম যেহেতু চলে এসেছে, আমরা এবার jQuery দত্ত দিয়ে কাজ করব। গল্পে আমি তাকে jQuery দত্ত বললেও সে কিন্তু আসলে জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি। তো চলুন, jQueryতে আমি script.js নামে একটি ফাইল নিয়েছি, যেখানে আমি আমার দৈত্যকে আদেশ করব এবং সে ভয়ঙ্কর সব কাজ করবে। তো আমরা জানি, তো jQueryর বদলে আমি $সাইন দিলাম, $সাইন দিয়ে আমি তাকে লিখছি ডকুমেন্ট ডট রেডি ফাংশন, কমা দিলাম ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এবার ফাংশন আমি কি কাজ করব, দৈত্যকে আমি কি কাজ করতে বলবো। ফাংশন লেখার নিয়ম হচ্ছে তার সামনে একটি ফার্স্ট ব্র্যাকেট এবং একটি সেকেন্ড ব্র্যাকেট। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি কিছু জায়গা নিয়ে নিলাম। এবার আমি যে কাজটি করতে চাচ্ছি দৈত্যকে দিয়ে, তো আমি বলছি $সাইন jQueryর জন্য আমি কাকে পরিবর্তন করতে চাচ্ছি, আমি ক্লিক করে অথবা ডবল ক্লিক করে কাকে পরিবর্তন করতে চাচ্ছি। আমি চাচ্ছি যখন শো হাইড বাটনে ক্লিক করব, শো হাইড বাটনে আমি ক্লিক করব, আমি লিখলাম, যেহেতু এটি একটি আইডি, হ্যাশ শো হাইড বাটন। আমি যখন এখানে ক্লিক করব তখন দৈত্য ভয়ানক একটি ঘটনা ঘটাবে। কি সেই ঘটনা, যেহেতু সে একটি ঘটনা ঘটাবে তাই আমি লিখছি ফাংশন, কমা দিয়ে শেষ করলাম। এবার আমি ফাংশনের আগে একটি ফার্স্ট ব্র্যাকেট এবং একটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার আমি শো বাটনে যখন আমি
ক্লিক করব তখন একটি ফাংশন হবে। কি ফাংশন হবে? আমি চাচ্ছি এই যে শো হাইড বাটনটি দিয়ে আমি যখন ক্লিক করব তখন লাল ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে যাবে এবং আমি যখন আবার শো হাইড বাটনে ক্লিক করব তখন সেটি দেখা যাবে। আমি বলছি $, ফার্স্ট নামক একটি আইডি। এই যে আমি লাল ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এই আইডিটির নাম কি? এই আইডিটির নাম হচ্ছে ফার্স্ট। তো আমি ফার্স্টকে বলছি যেহেতু এটি একটি আইডি ফার্স্ট, আমি যখন শো হাইড বাটনে ক্লিক করব তখন একটি ফাংশন হবে, সেটি হচ্ছে ফার্স্ট নামক আইডিটি লাল ব্যাকগ্রাউন্ডটি দেখা যাবে এবং লুকিয়ে যাবে। তো আমি টুগল নিলাম, টুগল 2000 সেকেন্ড দেখা যাবে এবং সেটি লুকিয়ে যাবে। তো এবার যদি আমি ক্লিক করে দেখি কিছু হচ্ছে কিনা, না হচ্ছে না। কিছু হচ্ছে কিনা, না হচ্ছে না। কিছু হবে না। আমি ইচ্ছে করে কাজটি করছি যেন আপনারা খুব ভালো করে jQuery দৈত্যকে মনে রাখেন এবং সেটাকে index.html ফাইলে লিঙ্ক করিয়ে দেন। দেখুন আমার index.html যে ফাইলটি আছে সেখানে কোথাও jQuery একটি ফাইল আছে জেএস এর মধ্যে main.js, script.js, এখানে কোথাও index.file কোথাও আমি বলিনি যে আমার jQuery নামক ফাইল আছে। তো jQuery ফাইলকে লিংক করার নিয়ম হচ্ছে বডি ঠিক আগে আগে। আমি লিখছি স্ক্রিপ্টকে ক্লোজ করছি। আমি এখানে লিখছি টাইপ। এটি কেমন টাইপ? এটি হচ্ছে টেক্সট/জাভাস্ক্রিপ্ট। আমি আগেই বলেছি jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি। তো jQuery দত্তর টাইপ লিখলাম। এবার আমি লিখব সোর্স, এসআরসি বলতে সোর্স বোঝাচ্ছি। এটি কোথায় আছে? এইটি জেএস নামক ফোল্ডারে আছে। আমি লিখলাম জেএস স্ল্যাশ, এটির নাম কি? একটির নাম হচ্ছে main.js। আমি লিখছি main.js। তো যেহেতু আরেকটি ফাইল আছে আমি এটিকে Ctrl+D দিয়ে কপি করলাম, main.js এবং আছে script.js। আমি লিখলাম এখানে script.js। তো এবার আমার লিংক হয়ে গেল খুব সহজে। এবার যদি আমি জিনিসটিকে রিফ্রেশ করে দেখি, শো হাইড বাটনে ক্লিক করলাম, হয়ে গেছে। আবার করছি, হাইড হয়ে গেছে, শো হয়ে গেছে। দেখুন jQuery দত্ত কি ভয়ানকভাবে কাজ করে। আমি আগেরটাই কি করেছি, একবার হাইড বাটনে ক্লিক করছি, হাইড হয়ে গেছে, একবার শো বাটনে ক্লিক করেছি, শো হয়ে গেছে। এবার আমি একটি বাটনে ক্লিক করে এটা কি শো করছি এবং একটি বাটনে ক্লিক করে এটিকে আমি হাইড করছি। তো আমি এখানে দুইটি বাটন যে কাজটি করতে পারছে, আমার এখানে একটি বাটনে এক ক্লিক করলাম, হাইড হয়ে গেল, এক ক্লিক করলাম, শো হয়ে গেল। তো আমি রিফ্রেশ করার পর এটিকে সবসময় দেখা যাচ্ছে। তো আমি এটি বন্ধ করার জন্য আমি স্টাইলে বললাম তোমার স্বাভাবিক অবস্থায় ডিসপ্লে নান, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় তোমাকে দেখা যাবে না। তো ডিসপ্লে নান হয়েছে। এবার আমি ক্লিক করছি, একে দেখা যাচ্ছে, ক্লিক করছি, এটি হাইড হয়ে যাচ্ছে। দেখুন আগের গল্পে আমরা অনেকগুলো কোডিং করে jQuery দত্ত অনেকগুলি কাজ করে হাইড করেছে এবং শো করেছে। এবার খুব অল্প কোডিংয়ের মধ্যে সে শুধুমাত্র টুগল কথাটা লিখে একবারই একটি জিনিসকে শো করে দিচ্ছে এবং হাইড করে দিচ্ছে। তো আমরা যদি গল্পে ফিরে যাই, গল্প বলছে শো এবং হাইড ঠিক দুটো বাটন দিয়ে কাজ করতে হচ্ছে। সেখানে দুটো বাটন দিয়ে jQuery দত্ত কাজ করেছে, কিন্তু jQuery বাটন একটি বাটন দিয়ে কাজ করেছে, অর্থাৎ শুধু একবার ক্লিক করেছে অফ হয়ে গেছে, একবার ক্লিক করেছে অন হয়ে গেছে। টুগল, তো টুগলের কাজ একটি কাজ আছে মনে রাখবেন। টুগলের কাজ, টুগল সবসময় দেখে কোনো কিছু আছে নাকি নাই। সে যখন এখানে ক্লিক করবে সে দেখে কোনো কিছু আছে, যদি না থাকে সে তাকে দেখাবে। টুগলের কাজ হচ্ছে টুগল আবার যখন ক্লিক করবে সে যখন দেখবে কোনো কিছু আছে তাকে নাই করে ফেলবে। টুগলের কাজ হচ্ছে আছে নাই তাকে দেখাবে, আছে আছে তাহলে তাকে ক্লিক করে নাই করে দেবে। তো টুগলের কাজ হচ্ছে খুবই ভয়ঙ্কর কাজ, jQuery দত্তের টুগলের কাজ, এবং এটি সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের ওয়েব ডিজাইনে। তো jQuery দত্তের আগামী সব মজার মজার এবং ভয়ঙ্কর গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। গল্পে গল্পে কোডিংয়ের সাথে থাকুন। গল্পে গল্পে কোডিং ফেসবুকে
যে করে দত্তের আরও আরও অনেক টিউটোরিয়াল পেতে জয়েন করুন। সবাই ভালো থাকবেন।